আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক যে ক্যারিয়ার, বর্ণাঢ্য ক্যারিয়ার, সেই বর্ণাঢ্য ক্যারিয়ারে আসলে শেষ করে সম্ভবত জাতীয় সংঘের পক্ষ থেকে ঠেকা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশ সম্পর্কে জাতীয় সংঘের প্রতিবেদন জেনেভার উপস্থাপন। বাংলাদেশের 2004 সালের জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতীয় সংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন জেনেভায় উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার 5 মার্চ সন্ধ্যা 6টার পর জাতীয় সংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানটি জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে। মঙ্গলবার জানানো হয়, বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার লঙ্ঘনের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন। সোমবার ভলকার তুর্ক আশা প্রকাশ করেন, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় প্রতি জবাবদিহিতার প্রতিফলন এবং এই অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারের সমর্থন করবে। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনের একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনের সময় ভলকার তুর্ক বলেন, ফৌজদারি মামলার যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতা তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর বাংলাদেশের সহিংসতার ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয় তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনে মানবাধিকার লঙ্ঘন করেছে। আরো বলেন, বাংলাদেশ এখন একটি নতুন ভবিষ্যৎ পরিকল্পনা করছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কারণ সম্পর্কে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যে আপনারা জানেন যে জেনেভা কনভেনশনের যে যখন দেশের মধ্যে বিশেষ করে যুদ্ধ লাগে বা যেখানে মানবাধিকার সংশ্লিষ্ট অবনতি হয়, তো সেগুলো নিয়ে কাজ করে জাতীয় সংঘ মানবাধিকার কমিশন। তো এবার বাংলাদেশে যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে ঘিরে এবার জাতীয় সংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন আসলে কিছুদিন আগে বাংলাদেশে এসে করে নিয়ে গেছে, সেটা সেই জেনেভাতে তারা পেশ করেছে। তো যার ফলে হাসিনার বিরুদ্ধে আসলে আন্তর্জাতিক ভাবে বিচার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এটা যদি সত্যিকার অর্থে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হাসিনার তো রাজনৈতিক ক্যারিয়ারটা দেখে নিজের জীবন নিয়েও আসলে শঙ্কা রয়েছে। কারণ এমনিতে হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার একেবারে শেষ বলাই চলে, কারণ বয়স 77 বছর। তো বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপটে তাতে হয়তো আগামী আরো 2টা নির্বাচন আমেরিকার সেভাবে কোন অসুবিধার সম্ভাবনা নেই দেশের ক্ষমতায় আসবে। তাতে করে সেই 10 বছর বা 12 বছর পরে হাসিনার যে বয়স, সেটা 90 বছরের কাছাকাছি হয়ে যাবে। সেই মুহূর্তে উনি শারীরিকভাবে সক্ষম থাকবেন কিনা বা অধিক বেঁচে থাকবেন কিনা, সেটা নিয়ে আসলে প্রশ্ন আছে। কারণ এই প্রথম বাংলাদেশের কোন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আসলে এইভাবে জেনেভায় প্রতিবেদন প্রকাশ করা হলো, জমা দেওয়া হলো। এর আগে যে এরশাদ 9 বছর আসলে দেশে শাসন করেছিলেন, সেনাবাহিনী থেকে এসে তাকে নিয়ে এই ধরনের কোন পদক্ষেপ কিন্তু জাতীয় সংঘ থেকে নেওয়া হয়নি। কারণ সেই সময় আসলে এই ধরনের গুরুতর অপরাধ সংগঠিত হয়নি। বিশেষ করে আপনার যে হেফাজত ইসলামের 5ই মে, সম্ভবত 5ই মে যে এদের উপরে আপনার রাতারাতি সেই ছাত্রছাত্রীদের ফাঁকা করা, বিডিআর বিদ্রোহ, তারপরে জুলাই আগস্ট অভ্যুত্থান, এইগুলো নিয়ে আসলে যত প্রকার তদন্ত করা হচ্ছে, এই সমস্ত তদন্তের দায়ভার কোনো ভাবেই তৎকালীন যে শাসক গোষ্ঠী ছিল, সেই শাসক গোষ্ঠী কোনোভাবে আসলে দায়ভার এড়াতে পারে না। আর এমন কোনো সুযোগও নাই। যে
বিডিআর এতগুলো সেনা অফিসার হত্যা হলো, দেশে যে পরিমাণ গুম হলো, এবং এই গুম করা মানুষের হিংসন করে তাদের কোনো খোঁজ মেলেনি, তাদেরকে ভারতের কারাগারে কেউ আটকে আছে কিনা সে ব্যাপারে আসলে দুই দেশের স্বরাষ্ট্র যে মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে আসলে আইনি শুরু হয়েছে। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে সামনে যে হাসিনা সরকার বা আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী, সমস্ত হত্যা সাথে জড়িত তাদের ভাগ বিক্রি পরিণতি হবে ভালো